দেখেন, এই যে ভালোবাসা দিবস, প্রথম কথা দিবস পালন করা, ভালোবাসা দিবস যদি নাও হইতো, যুবক যুবতীর ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস মানে কিসের ভালোবাসা দিবস? বাপ মায়ের ভালোবাসা দিবস, আল্লাহকে ভালোবাসার দিবস, রসুলকে ভালোবাসার দিবস, ইসলামকে ভালোবাসার দিবস, কোরআনকে ভালোবাসার দিবস, আত্মীয় স্বজনদের ভালোবাসার দিবস, যুবকের যুবতীকে ভালোবাসার দিবস। বুঝতে পারছেন না? পারছেন না? যুবক যুবতীকে ভালোবাসবে, নিজের বোনকে ভালোবাসা দিবস, নিজের খালা ফুফুকে ভালোবাসা দিবস, নিজের মাকে ভালোবাসা দিবস না। কাকে? নিজের ছেলে মেয়েকে ভালোবাসা দিবস, আদর করার দিবস না, নোংরামি জেনার ভালোবাসা দিবস। এটা ভালো করে শুনে রাখেন। এই ভালোবাসা দিবস মানে একজন যুবক যুবতী একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসবে, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসবে। আর ফ্রেন্ড ছাড়া স্কুল কলেজে থাকতেই পারে না। আরে স্কুল কলেজে লেখাপড়া করিস, তোর একটা গার্লফ্রেন্ড নেই? জিজ্ঞাসা করছে আজকাল, তুই কত বোকা রে, কোন যুগের লোক রে, তোর একটা গার্লফ্রেন্ড নেই? ও যেন বোকা সমাজে, স্কুলের মধ্যে বোকাও যদি না থাকে তো। আবার মেয়েকে ওর বান্ধবীরা জিজ্ঞাসা করছে যে আমার আছে একটা বয়ফ্রেন্ড, তোর বয়ফ্রেন্ড নেই? কারোর সাথে তোর নেই, প্রেম নেই? আউযুবিল্লাহ, সব ফাহিশা, অশ্লীলতা। ভালো করে শুনে রাখে। আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে কঠোর আযাব রয়েছে। এই যে ভালোবাসা, প্রথম কথা দিবস পালন করে হারাম। যতগুলি দিবস রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া সবগুলি কি হারাম? ভালো করে শুনে রাখেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া ঈদে মিলাদুন নবীর দিবস জায়েজ। আজকে হচ্ছে ফুলের দিবস জায়েজ। আজকে হচ্ছে ফলের ফ্রুটের দিবস জায়েজ। আজকে আমাদের খাদ্য হচ্ছে ভাত, আজকে ভাতের দিবস জায়েজ। কোনটাই জায়েজ নাই। একমাত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া কোনো দিবসই জায়েজ নাই। আজকে আমার ছেলের জন্ম দিবস জায়েজ, ম্যারেজ ডে, বিবাহ দিবস জায়েজ। এগুলি ইহুদি নাসারাদের অনুকরণ করা বিদআত। কথা বোঝা গেছে? তাহলে যেগুলোতে অশ্লীলতা নেই, জেনা ব্যভিচার নেই, সেগুলি দিবসই যদি হারাম হয়, তো এই ভালোবাসা দিবস যেটা হচ্ছে নোংরামি দিবস, যেটা হচ্ছে জেনা ব্যভিচারের দিবস, যেটা হচ্ছে প্রেমের বাজার গরম করে দিয়ে চরিত্র ধ্বংস করে দেওয়ার দিবস, সেই দিবসটা কি করে জায়েজ হইতে পারে? কত দিক থেকে হারাম চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে শেষ করছি। এইরকমই ব্লু ফিল্ম আজকাল অনেক যুবকরা, ব্যাচেলার যারা আপনার প্রবাসী থাকছেন, অনেকেই কিন্তু দেখছেন, ফেসবুকে ইউটিউবে দেখছেন। দেখতে দেখতে অনেকে নাউজুবিল্লাহ বীর্যপাত হয়ে যাচ্ছে। জি, আমাদের কাছে খবর আছে, ও দেখতে দেখতে কখনো বীর্যপাত হয়ে যাচ্ছে, আর ওর স্ত্রীর কাছে যাওয়ার যোগ্যতা নেই, ও শেষ করে দিয়েছে। ওই ব্লু ফিল্ম দেখে দেখে ওর পুরুষত্ব একবারে ধ্বংস হয়ে গেছে। স্ত্রীর কাছে গেলে হাত পা ধরে মাপ নিতে হবে। কথা বোঝা গেছে? স্ত্রীর কাছে গিয়ে আর থামতে পারে না, তখন কি করবে? স্ত্রী তো রাগান্বিত, ও তালাক নিতে চাই, যে তুমি তোমার বাড়ি ভাত খেতে এসছি শুধু। তখন কি বলে? হাত পা ধরে বলছে, মান ইজ্জতটা রক্ষা কর। কি করব আমি, আমার তো সব নষ্ট হয়ে গেছে, দেখি ওষুধ পানি করি, একটু চিকিৎসা করি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহকে ভয় করেন, শরীর স্বাস্থ্য রক্ষা করেন। এগুলো হচ্ছে অশ্লীলতা, অশ্লীল ছায়া ছবি দেখবেন না। বলছিলাম যে এই ভালোবাসা দিবস, এই দিবসে কি হয় না? জেনা হয় না? কত রকম জেনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা দিয়ে শেষ করছে। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিম একটু বিস্তারিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আদম সন্তানের ওপর যে কার কতটা জেনা হবে, কার কতটা হাজদুহু মিনাজ জেনা, মানে কার কতটা জেনা হবে। কেউ অনেক জেনা করবে, কেউ কম জেনা করবে, কেউ কিছু জেনা করবে, কেউ কিছু জেনা করবে। তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনা শুধু এই নয় যে অবৈধ সহবাস করা, সেটা তো বড় জেনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কিন্তু এছাড়াও অনেকগুলি জেনা আছে। বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানের জেনা, জিহ্বার জেনা, কথার জেনা। কি? এটা যুবতীর সাথে, হ্যালো তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি খুব লাইক করি, আজকাল বলছেন না, তোমাকে খুব আমাকে ভালো লাগে, এই যে বললেন, এই যে কল করছেন একটা পরের মেয়েকে, যেটা আপনার জন্য হালাল নয়, যার সাথে এই ধরনের কথাবার্তা হালাল নয়, এটা জেনা নয়?
এটা জেনা। তো ভালোবাসা দিবসে একে অপরকে কথা বলছে যুবক যুবতীর সাথে, জেনা না? হ্যাঁ, কথার জেনা। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু বলছেন যে চোখের জেনা, জেনাল আইনে আর নজরু, চোখের জেনা হচ্ছে এই দেখা। যুবক যুবতী যে প্রেম করে, দেখে না, যুবক যুবতীর দিকে তাকাচ্ছে, তারপরে ওর জন্য পাগল হচ্ছে, আর থাকতে পারছে না। আর ওই যুবতী এই ছেলেটার দিকে তাকিয়ে তখন আর ওকে ছাড়া থাকতে পারছে না। হ্যাঁ, তখন আর কি বাপকে আর মাকে আর ভাইকে আর বংশকে কার কি হইলো, মুখ কালো হইলো, চ তোর সাথে চলে যাবো, সব বাপের ধন সম্পদ চুরি করে নিয়ে পালিয়ে গেল, করছে না? তাহলে জবানের জেনা হচ্ছে, প্রেমের গল্প হচ্ছে। চোখের জেনা হচ্ছে, এক অপরকে দেখে তখন পছন্দ হয়ে যাচ্ছে। আর তারপরে পায়ের জেনা হচ্ছে, দেখা করার জন্য কলেজ থেকে বেরোবে, মেয়েটাকে দেখার জন্য এসে দাঁড়িয়ে আছে রাস্তাতে, এখান থেকে হেঁটে যাবে বা যাবে, ওকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। অথবা মেয়েটা যাচ্ছে বাড়ির বাইরে গিয়ে দেখছে ওই যে ছেলেটা ওখান দিয়ে যাবে, সব দেখবে, তাকাচ্ছে, করছে না? হ্যাঁ, এই যে হেঁটে গেল, পায়ের জেনা, পায়ের জেনা আলমাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। হাতের জেনা, যখন বেগানা কোন মহিলাকে টাচ করলো, ছুইলো, এটা জেনা হলো না? শুধু গায়ে হাত দিল, একটু একটু চিমটি কাটলো একটু, সেটা জেনা। ভালো করে শুনে রাখে, জেনা। গায়ে হাত বাড়াইলো, এটা জেনা, হাতের জেনা হইলো। জি। মনের জেনা, কলবের জেনা, ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, নবী সাল্লাল্লাহু বলছেন। আর মনটা যে আছে, হৃদয়টা আছে, এটা আকাঙ্ক্ষা করে, যদি ওকে পেতাম, যদি ওকে কাছে পেতাম, যদি ওর সাথে একটু কথা বলতে পেতাম, যদি ওকে একবার দেখতে পেতাম, এই যে মনটা চায়, ওর সাথে যদি একটু যোগাযোগ হয়ে যেত, ওর সাথে যদি একটু কথা বলার সুযোগ পেতাম, এই যে মনটা, শয়তানি মন, এটা হচ্ছে মনের জেনা, কলবের জেনা। মনটা চাইছে কাউকে। তো এই যে অন্তর থেকে লাইক করা, আমি তোমাকে লাইক করি, আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে কিসের জেনা? কিসের জেনা? কলবের জেনা। কলবের, এই যে ভিতরে আগে কলব চাইছে, এটা জেনা। আর জবানে যখন ফিটে বললেন, ওটা জবানে জেনা হইল। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু। আর লজ্জা স্থান এইটাকে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন হতে ব্যর্থ হয়। এতগুলি হইলো, হাতের জেনা হইলো, পায়ের জেনা হইলো, চোখের জেনা হইলো, মুখের জবানের জেনা হইলো, আর কলবের জেনা হইলো। তারপরে একটা সময় সুযোগ নেওয়ার চেষ্টা করলে দেখা করা যায় কিনা, চেষ্টা করলো দেখা করার, বড় জেনা করার, ব্যভিচার করার, কিন্তু কেউ গিয়ে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ পেয়ে গেল, আর কেউ সুযোগ পেল না, তাকিয়েই থাকলো। জি হ্যাঁ, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো এই যে ভালোবাসা দিবস হোক অথবা স্কুল কলেজে যে প্রেমের বাজার গরম হওয়া হোক, এগুলিতে সবগুলি জেনা হচ্ছে। মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। কাফেরদের ঘরে যেসব জেনাগুলি হইতো, স্কুল কলেজে সহশিক্ষার কারণে মুসলিম সমাজে এই জেনাগুলি হচ্ছে। মুসলিম সমাজে এই জেনাগুলি হচ্ছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনি আপনার মেয়েকে কখনো সহশিক্ষায় পড়াবেন না। আল্লাহ এই পড়া ফরজ করেনি, বরং হারাম করেছেন যেই পড়া সহশিক্ষায়। মেয়েকে পড়াইতে হবে মানে আপনাকে সহশিক্ষা দিয়ে ইজ্জত নষ্ট করে পড়াইতে হবে? মাদ্রাসা করেন, আলহামদুলিল্লাহ পয়সা দিয়েছে, মাদ্রাসা করেন, দিনের শিক্ষা দেন, তার সাথে দুনিয়ার শিক্ষা দেন, পয়সা খরচ করে পড়ান। আপনি সেপারেট শিক্ষার ব্যবস্থা করে প্রাইভেট স্কুল মাদ্রাসা খোলেন, আর সেগুলিতে ইসলামও শিখান এবং দুনিয়াও শিখান, কোনো অসুবিধা নেই। যদি সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না থাকে, তাহলে দেশের কথা বলছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে, আপনাদের পরিবারকে, ছেলে মেয়েদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সমস্ত রকমের কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে ইসলামিক পরিবার গঠনে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত যেন নামাজি করে দেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সৌদি আরব থেকে দিলটা খুলে সহি ইসলামটা নিয়ে যাওয়ার যেন তৌফিক দান করেন। শিরক আর বিদআতকে চেনে সেগুলিকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ ওইসব লোকদেরকে হেদায়েত করেন যারা তাওহীদ সুন্নাতের কথা বললে শত্রুতা করে, যাদের গায়ের জ্বালা হয়, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করেন, এবং ওদের অনিষ্ট থেকে আল্লাহ সহি আকিদার আলেম ওলামাদেরকে, সহি আকিদার ভাই বোনদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।